অনেকদিন পর তোমার সবাই কেমন আছো? ভালো। আমরা পড়ছিলাম কি প্রজেক্টাইল মোশন। প্রজেক্টাইল মোশনে আমরা আমরা কি পড়ে নিয়েছি বলতো? প্রজেক্টাইল মোশনে আমরা পড়ে নিয়েছি গ্রাউন্ড টু গ্রাউন্ড পড়ে নিয়েছি, তারপর টাওয়ারের উপরে ধরছিলাম। টাওয়ারের উপরে আমরা এটা পড়ে নিয়েছি, কোনটা পড়ে নিয়েছি বলতো? টাওয়ারের উপরে থেকে একটা বস্তুকে আমরা বলছিলাম এরকম ছুটতে পারি, তাই না? এরকম কোন করে আমরা সমান্তরালে ছুটতে পারি, তাই না? তো এরকম ছুটতে পারি। আমরা মধ্যে একটা করেছি, কোনটা করেছি? মাঝেরটা। মাঝেরটা করেছি তো। একটা বস্তুকে টাওয়ারের সমান্তরালে, টাওয়ার থেকে ভূমির অনুভূমিকের সমান্তরালে ছুড়েছি আমরা। কি যেখানে থিটা আসলে কত সেখানটা ছিল বললাম আমি 0°, তাই না? এখানে থিটা ছিল কত? 0°। এবার আমরা আজকে করবো কি, একটা বস্তুকে টাওয়ারের উপর থেকে কোণ করে উপরের দিকে ছুড়বো। একটা বস্তুকে, এই বস্তুটা কোণ করে অনুভূমিকের সঙ্গে কত কোণ করে, থিটা কোণ করে আমরা কি করবো? উপরের দিকে ছুড়বো। হ্যাঁ, ওইটা একটা করেছি, অনুভূমিকের সমান্তরালে ছুড়েছি। অনুভূমিকের সমান্তরালে করে নিয়েছি আমরা, অনুভূমিকের সমান্তরালে আমরা করে নিয়েছি এরকম। এবার করবো আমরা কি বলছি, অনুভূমিকের সঙ্গে টাওয়ারের উপর থেকে একটা উচ্চতা থেকে টাওয়ারের উপর থেকে আমরা কি করবো, একটা বস্তুকে এরকম করে ছুড়বো। আমরা কোনটা করেছি এখন পর্যন্ত? এটা করেছি। টাওয়ারের উপর থেকে একটা বস্তুকে এরকম ছুড়েছি, এরকম। মানে অনুভূমিকের সঙ্গে কত কোণ করে? 0°, কোণ করে। মানে এখানে cos থিটা, ইউ cos থিটা কত ছিল? ইউ cos 0 কত ছিল? 1, মানে ইউ এক্স যেটা। আর ইউ ওয়াইটা কোন দিকে ছিল? নিচের দিকে। ইউ সাইন থিটা বা ইউ ওয়াই কত ছিল? নিচের দিকে ছিল। ইউ সাইন থিটা মানে সেটা কত ছিল? 0, তাই না? আজকে আমরা করবো কোনো বস্তুকে কি করবো? প্রজেক্টাইল করবো। প্রজেক্টাইল মোশনই হচ্ছে কি করবো, এইরকম প্রজেক্টাইল কেমন হবে? তুমি সহজ জিনিস, এটা দেখো ভালো করে। এরকম প্রজেক্টাইল হলে কেমন হবে, ঠিক আছে? কি বলছি, আমরা একটা টাওয়ারের উপর থেকে কোনো বস্তুকে অনুভূমিকের সঙ্গে থিটা কোণে উপরের দিকে ছুড়বো, তখন প্রজেক্টাইল কেমন হবে দেখা যাক আমরা কি করি। এটা অনুভূমিকের সঙ্গে, এটা টাওয়ার বা পাহাড় পর্বত কিছু একটা হবে, উঁচু জায়গা, ঠিক আছে? টাওয়ার বলতে পারো, টাওয়ারই বলা হয়, ঠিক আছে? একটা বস্তু এখানে একটা বস্তু আছে, তাই একটা বস্তু কি করলাম আমি, এইভাবে ছুড়েছি, কত বেগে? ইউ বেগে। ওকে, আর এই কোণটা তাহলে বলছে, এই কোণটা অনুভূমিকের সঙ্গে, এটাই আসলে অনুভূমিকের সঙ্গে কোণ নাকি? তো এটা তো থিটা কোণে ছোড়া হচ্ছে, উপরের দিকে চলে যাচ্ছে। তাহলে প্রজেক্টাইল কেমন হবে বলো তো? এর প্রজেক্টাইল হবে কিরকম? এই টাইপের হবে প্রজেক্টাইল নাকি? এইভাবে প্রজেক্টাইল হবে। ঠিক আছে, এখানটায় একটা ইউ বেগে ছুড়েছি আমরা বস্তুটাকে, রাইট? উপরের দিকে ছুড়েছি থিটা কোণ করে। তাহলে কোণ করে ছুড়লে এখানটায় ইউ দুটো উপাংশ পাবো, ইউর দুটো উপাংশ পাবো। কি কি পাবো? একটা অনুভূমিক উপাংশ, কি এটা হয়, এটা কি হয়? ইউ এক্স কত হয়? ইউ এক্স এটা বলি আমরা অনুভূমিক উপাংশ বা হরাইজন্টাল কম্পোনেন্ট। ইউ এক্স কত? ইউ cos থিটা, ঠিক আছে? উপরের দিকে কি করলাম আমি? উপরের দিকে কি করলাম? বস্তুটাকে উপরের দিকে একটা থাকবে ভার্টিক্যাল কম্পোনেন্ট। কি হবে ভার্টিক্যাল কম্পোনেন্ট? ইউ ওয়াই সমান ইউ সাইন থিটা, ঠিক আছে? এটা ইউর দুটো উপাংশ। ওকে, আমরা আগেই বলেছি, আমরা কি বলেছি, যখন বস্তুটা উপরের দিকে ওড়ে, কার জন্য? কোন বলের জন্য দৌড়ে? ইউ ওয়াই এর জন্য দৌড়ে। একটা বস্তু উপর থেকে বস্তুটাকে উপরের দিকে যায় ইউ ওয়াই বা ইউ সাইন থিটার কারণে, আর বস্তুটা সামনের দিকে যায় কার কারণে? ইউ এক্স বা ইউ কস থিটার কারণে, ঠিক আছে? আর বলেছিলাম কি, যত যাওয়া যায় বলছে এই ইউ এক্স এর উপর কোনো ত্বরণ কাজ করে না, কোনো এর মধ্যে কোনো ত্বরণ থাকে না, এর মধ্যে এর উপরে গ্র্যাভিটি থাকে। বলছে এই ইউ এক্স এর উপর কোনো ত্বরণ থাকে না, এই ত্বরণ শূন্য। তাই জন্য এর কোনো এই ইউ এক্স এর বা ইউ কস থিটা যে কোনো পজিশনে পরিবর্তন হবে না, কিন্তু ইউ সাইন থিটা কি হবে? পরিবর্তন হবে, তো উপর দিকে যাবো, ঠিক আছে? কারণ এটা উপর দিকে যাচ্ছে, এটা এই ইউ সাইন থিটা আসলে উপর দিকে নিয়ে যাচ্ছে বস্তুটা,
উপর দিকে নিয়ে যাচ্ছে মানে কি বস্তুটা অভিকর্ষ বলের ক্রিয়ায় যাচ্ছে, বিপরীত দিকে যাচ্ছে বা ক্রিয়ায় যাচ্ছে বলতে পারি। তার জন্য তারপরে একটা জি কাজ করছে, এর উপরে জি অভিকর্ষ বল কাজ করছে, জি অভিকর্ষ বল কাজ করছে, তার জন্য কি হচ্ছে এর উপর এক প্রকার ত্বরণ বা বন্ধন কাজ করছে। তার জন্য কি বেগের বৃদ্ধি হার হ্রাস পাচ্ছে, যা কিছু হচ্ছে নাকি মনে হচ্ছে। এখানে আমরা কি করব, দুটো উপাংশ ভাগ আগে বলেছি কি আমরা এরকম পাশের অঙ্ক করার সময় আমরা পাশের জিনিস বোঝার জন্য এই কোনো বেগকে আমরা তার দুটো উপাংশে ভেবে নেবো। কি একটা কি ভার্টিক্যাল কম্পোনেন্ট আর একটা হরাইজন্টাল। একটা বলতে পারো কি লিখিতে পারো, এটা ভার্টিক্যাল ডাইরেকশন, ভার্টিক্যাল ডাইরেকশন। ভার্টিক্যাল ডাইরেকশন কি বলা হচ্ছে, ভার্টিক্যাল ডাইরেকশনে যাচ্ছে তাই তো। এখানে বেগ কত ইউএক্স তাই না, মানে ইউ কস থিটা রাইট। এখানটায় ত্বরণ কত, ত্বরণ এ এক্স বলতে পারি আমরা 0 তাই না, ত্বরণ 0। তাহলে এখানটায় আমরা এখান থেকে এ বের করে নিতে পারি, কি বের করতে পারি ইউ এক্স ভার্টিক্যাল ডাইরেকশন মানে কি ইউ কস থিটা জন্য দায়ী কে অ্যাকচুয়ালি কতটা সামনের দিকে যাচ্ছে। তাহলে এখানটায় আমরা এখান থেকে আমরা কি বের করতে পারি, রেঞ্জ বের করে নিতে পারি। কি সূত্র বের করবো আমরা, রেঞ্জ মনে করো এখানটায় বস্তুটা কতটা গেছে এর জন্য ইউ কস থিটার জন্য কতটা গেছে সামনের দিকে, ধরে নিলাম কত এস ওয়াই এস এক্স তাই তো সমান আর গেছে এইটা তাই তো, এক্স এক্স সমান কত ধরলাম আর এক্স এক্স বলা হচ্ছে না, ঠিক আছে। বলছে এক্স এক্স আর হলে কত কি হবে, সূত্র কোন সূত্র ফেলবো আমরা, এস এর সূত্র একটা ছিল এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার রাইট। তাহলে এস এখানে এস মানে কি এস এক্স বলতে পারি, ইউ মানে কি ইউ এক্স টি, এটা শূন্য এ পাশে, তাহলে এখানে কি এটা আর ইউ এক্স ইন্টু টি, এইটাই হচ্ছে কি রেঞ্জ। এখানে এটাই কি এটা হচ্ছে রেঞ্জ। এখানে যে টিটা আসলে কি বলতো, টিটা আসলে কি মানে এখান থেকে বস্তুটা যেতে এখানে আসতে মানে এটা রেঞ্জ তো, রেঞ্জ মানে এটা এতটা, এখানটা মোট সময় মানে এটা টাইম অফ ফ্লাইট তাই না। এইটা আসলে কি, আসলে রেঞ্জ সমান বলতে পারি, এক্ষেত্রে রেঞ্জ সমান আমরা বলতে পারি ইউ এক্স ইন্টু টাইম অফ ফ্লাইট, তাই রে কতটা উড়ছে, যত সময় উঠছে বস্তুটা সামনের দিকে যাচ্ছে কত সময়, বস্তুটা সামনের দিকে যাচ্ছে কত সময় ধরে, যতক্ষণ বস্তুটা সামনের দিকে উঠছে, যতক্ষণ বস্তুটা উঠছে কতক্ষণ উঠছে, কি সময় ধরে উঠছে, টাইম অফ ফ্লাইট। ইউএক্স সমান রেঞ্জ সমান ইউএক্স ইনটু টাইম অফ ফ্লাইট বলতে পারি এটা আমরা। এখান থেকে আমরা যদি এ বের করি হরাইজন্টাল ডাইরেকশনে আমরা কি করব, হরাইজন্টাল ডাইরেকশনে আমরা কি করব, হরাইজন্টাল ডাইরেকশন মানে ইউ ওয়াই, কি বলছো এটাকে ইউ ওয়াই তো, এটা ইউ ওয়াই আছে মানে ইউ সাইন থিটা, এটা এখানে ত্বরণ আছে। আচ্ছা কি ত্বরণ ধরবো, আমি এটাকে নিচের দিকটা ধরে নিলাম মাইনাস, যা ঠিক আছে, উপরের দিকটা প্লাস, নিচের ডাইরেকশনটা ধরলাম মাইনাস, উপরে ডাইরেকশন ধরলাম প্লাস। তাহলে এটা ইউ ওয়াই সাইন থিটা, ইউ ওয়াই সমান ইউ সাইন থিটা উপরে ডাইরেকশন। এটা ত্বরণ কত এ ওয়াই কত মাইনাস জি হবে, মাইনাস জি হবে তো। ধরে নিলাম এই টাওয়ারের উচ্চতা কত ভাই, এইচ তাই তো নাকি। তাহলে বস্তুটা আলটিমেট যদি ভাবি আমরা কতটা আসবে নিচে নামবে, কতটা বস্তুটা এখান থেকে ছোড়া হয়েছে, বস্তুটা উঠতে নামছে আলটিমেট এখান থেকে বস্তুটা কোথায় আসছে নিচে, মানে কতটা নিচে নেমেছে আসে বলতো, এই যে চুটাই নিচে নেমেছে, এটা বস্তুটা এখান থেকে ছুটছি তো, তাহলে এখানে এস ওয়াই কত হবে, আচ্ছা ঠিক বলতে চাইছি আমি, এস ওয়াই কত হবে তাই না, এস ওয়াই কত হবে, এস ওয়াই মানে কি বস্তুটা উপর থেকে কত নিচে এসছে, এস ওয়াই এখান থেকে যাতে এখানে ছুড়েছি আমি, এখান থেকে বস্তুটা ঘুরে এখানে এসছে, তাহলে বস্তু সরণ হয়েছে কতটা, তাহলে বস্তুটা সরণ হয়েছে কতটা, এখান থেকে পড়েছে এখানটায়, মানে সরণ হয়েছে কতটা এইটুকুটা, আলটিমেট জাস্ট টাওয়ারের উচ্চতা যতটা টাওয়ারের উচ্চতা, হ্যাঁ সরণ তো, বস্তুটা এখান থেকে ছুড়েছি উড়ে এখানে পড়েছে, তাহলে এখানে সরণ হয়েছে,
তাহলে এখানে তাহলে এস হয় এটা, এস হয় মানে কি এখানে ধরতে হবে নিচের দিকেটা যেহেতু সরণ হচ্ছে, বস্তুটার সরণ কোন দিকে হচ্ছে, বস্তুটার সরণ কোন দিকে হচ্ছে, নিচের ডাইরেকশনে হচ্ছে, তাই না? এখান থেকে ছুটছি, ছুটে ছুটে নিচে আসছে, মানে এখান থেকে নিচে আসছে মাইনাস এইচ, তাহলে বলছি মাইনাস এইচ। এখান থেকে আমরা কি বের করতে পারি বলো তো? এখান থেকে আমরা বের করতে পারি টাইম অফ ফ্লাইট বের করতে পারি। কি করতে পারি দেখো বের করছি, এটা এটা রেঞ্জ বের করলাম, রেঞ্জ রেঞ্জ মানে বস্তুটা উঠতে কত সময় লাগবে, টাইম অফ ফ্লাইট মানে বস্তুটা কত সময় ধরে উঠবে। যত সময় ধরে উঠবে তার সঙ্গে ইউএক্স গুণ করলেই তো আমরা রেঞ্জ পাবো। কি টাইম অফ ফ্লাইট বের করতে পারবো তো? টাইম অফ ফ্লাইট কি করে বের করবো আমরা? সেই একই সূত্র বলো, এই সূত্র ফেলবো, ঠিক আছে? এস ওয়াই সমান কি লিখবো, ইউ ওয়াই টি, জব আগে আমি নিলে আগে প্লাস আগলে সূত্র করে লিখি নাকি? আচ্ছা প্লাস পরে দিচ্ছি আমি, হ্যাঁ, এ ওয়াই তাই তো টি স্কয়ার তাই তো। আচ্ছা এস মাইনাস মানে এখানে মাইনাস এইচ হবে তাই না? তারপর আর কি আছে, ইউ ওয়াই মানে কত, ইউ সাইন থিটা, রাইট? প্লাস প্লাস হবে না, এটা হয়ে যাবে কি মাইনাস, তাই না? এবার লিখো মাইনাস জি টি, ইউটি দেইনি আমি না, হাফ দিইনি না। এবার কি করবো, এটাকে দ্বিঘাত সমীকরণ আকারে লিখো। কি লিখবে? দ্বিঘাত সমীকরণ আকারে। কি করবো বলতো আগে আমি এটাকে নিচে নিয়ে বসে, আচ্ছা হ্যাঁ, এটা হয়ে যাবে কি হাফ জি টি স্কোয়ার মাইনাস ইউ সাইন থিটা টি, তাই তো, মাইনাস এই সমান 0। এটাকে 2 দিয়ে গুণ করে দিতে পারো, 2 দিয়ে করে দিতে পারো। কি করে দিতে পারো, 2gt স্কোয়ার প্লাস মাইনাস মাইনাস 2u সাইন থিটা টি মাইনাস 2h সমান 0, তাই না? বুঝতে পারি তো? এখানে টির মান বের করে দেবো আর কি। এবার সেটা টাইম অফ ফ্লাইট, এটা কি করবো, এটা যখন আমরা অঙ্ক করার সময় এরকম টাইপের আসলে আমরা কি করবো, উৎপাদক বিশ্লেষণ করে দেবো, উৎপাদক বিশ্লেষণ করবো। এখানে আমি ইকুয়েশন লেখার জন্য আমি কি করছি, এটা দ্বিঘাত, তোমাদের সিধরাচের সূত্র, সিধরাচের সূত্র টি সমান হয় কি মাইনাস বি, বি বি মানে কত রে, 2u প্লাস হয়ে যাবে 2u সাইন থিটা টি না, তাই না? এটা টি সাপেক্ষে হচ্ছে তো, প্লাস মাইনাস, তাই না? প্লাস মাইনাস, তোমরা এটা প্লাস নিতে পারো, এগুলো প্লাস নেবে, 4u স্কয়ার মাইনাস মাইনাস 4u স্কয়ার সাইন 4u স্কয়ার সাইন স্কয়ার থিটা, রাইট? সাইন স্কয়ার থিটা, তারপর এটা হবে 4h এসি, এসি তো প্লাস হয়ে যাবে যা খুশি নাকি, এইচ জি বাই 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 কত 2g, ব্যাস খতম। এইটা আসলে কি, আমরা অবশ্যই এটা প্লাসের মানটা নেব, ঠিক আছে, নেগেটিভ মান নেব, হ্যাঁ, ব্যাস এটা হয়ে গেছে। এটা হচ্ছে কি টাইম অফ ফ্লাইট। দেখো এটা এত বড় ইকুয়েশন দেখে ভয় পাওয়ার কিছু নেই, এত বড় ইকুয়েশন দেখে যখন আমরা অঙ্কে দেখবো না এরকম একটা ইকুয়েশন আসবে, তখন আমরা কি করবো, কি করবো বলতো, উৎপাদক বিশ্লেষণ করে দেবো, হ্যাঁ। এই যখন এইটা এখান থেকে উৎপাদক বিশ্লেষণ করবো, টির মান বেরিয়ে যাবে হঠাৎ করে, ঠিক আছে? ক্লিয়ার হচ্ছে? এটা পজিটিভ মান নিতে হবে, বুঝতে পেরেছো? এটা এবার আমরা কি করবো বলতো, আগের দিন আটা কি বের করেছিলাম আমরা, কোনো একটা মুহূর্তে বস্তুর বেগ কত নাকি, কোনো একটা মুহূর্তে মানে এখানে বস্তুটা এলো, এবার আমরা কি করবো দেখো, বস্তুটা উড়ে 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 এখানে এলো, এখানে এলো, হ্যাঁ, বুঝতে এই পজিশনে বস্তুর বেগ কত হবে, মনে করো বস্তুটা বেগ হলো এইদিকে ভি পাওয়া গেল, হ্যাঁ, ভি পাওয়া গেল। এবার এবার তোমাকে আমি আগের বারে করেছিলাম একই রকম প্রমাণ হচ্ছে, দেখো সব জায়গায় কিন্তু একই হচ্ছে, প্রতিটা ক্ষেত্রে কিন্তু আমরা একই করছি। কি করছি, প্রথমে রেঞ্জ বের করছি, তারপর টাইম অফ ফ্লাইট বের করছি, তারপর কোন একটা বিন্দুতে বেগ কত হবে, কোন একটা মুহূর্তে বেগ কত হবে, ভেলোসিটি একটা ইনস্ট্যান্ট, তাই না? দেখো ভেলোসিটি একটা ইনস্ট্যান্ট লিখো, দেখো ভেলোসিটি বা যে কোনো মুহূর্তে, ভেলোসিটি অ্যাট অ্যান ইনস্ট্যান্ট, বা যে কোনো মুহূর্তে
যে কোনো মুহূর্তে বেগ বা টি সময় পর বেগ বা টি সময় পর বলতে পারো, কি বলতে পারো, টি সময় পর কোনো একটা মূর্তি যাবে, নাকি রে? টি সময় পর কিছু একটা মূর্তি যাবে, এখানে আসবে, তখন বেগটা কত? টি সময় পর, টি সময় পর বেগ বের করবো আমরা, ঠিক আছে? মনে করো টি সময় পর বস্তুটা এলো ওখানটায়, দেখো কোথায় এলো, এই জায়গায়, হ্যাঁ? তাহলে এর বেগ কোন দিকে হবে? ওরা স্পর্শক বরাবর হবে, নাকি রে? নাকি কি রে? বৃত্তপথ, বৃত্ত টাইপের পথ, এরকম স্পর্শক বরাবর ভি আসবে, রাইট? মনে করো টি সময় পর বস্তুটা এলো এই জায়গায়, তখন বেগের অভিমুখ কোন দিকে হলো? এই, এটা হচ্ছে ভি, ভি হচ্ছে বেগ, অ্যাকচুয়াল বেগ ভি, ওকে? অ্যাকচুয়াল বেগ হচ্ছে ভি, এই ভির মান আমাকে বের করতে হবে, হ্যাঁ? কি করে বের করবো? তাহলে এই বেগের দুটো উপাংশ পাবো, একটা অনুভূমিক উপাংশ আর একটা নিচের দিকে অনুভূমিক উপাংশ, মানে এখানটা কি ভির, যেহেতু এটা ভি এক্স, আর অনুভূমিক উপাংশ সবসময় কি হবে? সবসময় অনুভূমিক উপাংশ কি থাকে বলেছি আমি তোমাকে, একই থাকবে। মানে কত ছিল আগে? আগের অনুভূমিক উপাংশ কত ছিল? ইউ কস থিটা, এখানে হবে কত? ইউ কস থিটা। আর এখানে ভি ওয়াই এটা চেঞ্জ হবে, কি হবে? এটা এটা চেঞ্জ হবে, ওকে? ভি ওয়াই চেঞ্জ হবে, মানে এখানটা আমরা বেগে এই বেগটাকে আমরা এইভাবে লিখতে পারি, দেখো বেগটাকে আমরা এইভাবে লিখবো, কোনভাবে লিখবো? বেগ ভেক্টর হিসেবে যদি লেখার চেষ্টা করি, বেগ ভেক্টর আমরা বেগ ভেক্টর কিভাবে লিখি, যে ভি এক্স আই ক্যাপ লিখি, তো ভেক্টর আকারে লিখবো আমরা এই বেগের বেগটা, বেগের মান, তারপর আমরা মান বের করবো, কোনো সমস্যা নেই। ভি এক্স আই ক্যাপ প্লাস ভি ওয়াই জে ক্যাপ, হয়তো এই আকারে আমরা লিখবো। এখানে ভি এক্সটা বেরিয়ে গেছে অলরেডি, দেখো ভি এক্সটা আমরা জানি কত, ওটা অটোমেটিক জানি তো, এটা ভি কস থিটা জানি, এটা আমরা, ওকে? কিন্তু আমার লাগবে কার মান? ভি ওয়াই এর মান, হ্যাঁ? ভি এর মানে কি নিচের দিকে, নিচের দিকে হচ্ছে, তাই তো? ভি এর মান কি করে বের করবো আমরা? এইখানটা এই বেগ ভি ওয়াই কি করে বের করবো? আমরা কি বের করবো? কোন সূত্র বের করবো? ভি সমান ইউ প্লাস এটি সূত্র বের করবো। কি করবো? একটা সূত্র আছে তোমাদের, ভি সমান ইউ প্লাস এটি, তাই তো? ভি মানে এখানে মানে এখানে বলতে চাইছি আমি, এটা যদি ওয়াই অক্ষ বরাবর ভাবি, ওয়াই অক্ষ বরাবর বস্তুর অন্তিম বেগ, হ্যাঁ? এইটা ভি ওয়াই সমান ইউ ওয়াই, মানে আগে ইউ ওয়াই কত ছিল? কত ছিল? এইটা মানে ইউ ওয়াই প্লাস এ মানে কত? এখানটা এ ওয়াই টি, তাই তো? তাহলে এখানটায় এ ওয়াই মানে কত মান? এ ওয়াই এর মান কত? মাইনাস জি, সিম্পল ব্যাপার, মাইনাস জি তো নিচের দিকে হতো, মাইনাস জি। তাহলে এখানে ভি ওয়াই এর মান কত হবে? ইউ ওয়াই এর মান কত? ইউ সাইন থিটা, সাইন থিটা, ইউ সাইন থিটা প্লাস, এটা প্লাস হবে না, হয়ে যাবে কি মাইনাস জি টি, ব্যাস খতম, খতম। এই তো বেরিয়ে গেল, দুটো বেরিয়ে গেল, এটাও বেরিয়ে গেল, ভি ওয়াই এর মানও বেরিয়ে গেল। আবার ইউ কে পাই কে আকারে লিখবো, ত্বরণ তো নিচের দিকে, না না এখানে ডাইরেকশনটাই ত্বরণ, নিচের দিকে ডাইরেকশন মানে ত্বরণ, ত্বরণ সবসময় এখানে নিচে দিয়ে, উপরের দিকে ওঠার ব্যাপার না এখানটা। এবার ত্বরণটা সবসময় কি নিচের দিকে, নিচের ডাইরেকশনে ধরা যাচ্ছে ত্বরণ, ত্বরণ এখানে জিটাই ত্বরণ, নিচে কিছু, নিচে যা কিছু আছে সব ত্বরণ, সব নেগেটিভ, সব নেগেটিভ, ঠিক আছে? নিচে যা কিছু আছে সব নেগেটিভ। যেমন একটু আগে দেখলাম সরণ নিচের দিকে হচ্ছিল, সরণ নিচের দিকে হচ্ছিল, তো এই জন্য মাইনাস এইচ ধরছিলাম, নিচের দিকে যা কিছু সব নেগেটিভ ধরা হয়েছে আমার, ঠিক আছে? নিচের দিকে যা কিছু সব নেগেটিভ ধরেছি আমরা, নিচে ডাইরেকশনটা মাইনাস, উপরেরটা প্লাস। তাহলে এখানে ভি ওয়াই মান বসো, এবার ভি ভেক্টর, ভি ভেক্টরের মান কত হবে? ভি এক্স এর মান কত? ইউ কস থিটা, ইউ কস থিটা আই ক্যাপ, নাকি? প্লাস এটা কত হবে? প্লাস, আচ্ছা প্লাস দিলাম, ওকে। হবে ভি ওয়াই কত বেরিয়েছে? ইউ সাইন থিটা মাইনাস জিটি, মাইনাস জিটি, এর এই ওয়াইটা কোন দিকে অ্যাকচুয়ালি? মাইনাস জে ক্যাপ হবে, মাইনাস জে ক্যাপ, ওকে 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 ওকে, তাই তো? মাইনাস জে ক্যাপ, নাকি রে? বলতে পারি ভি সমান ইউ কস থিটা আই ক্যাপ মাইনাস ইউ সাইন থিটা মাইনাস জিটি জে ক্যাপ। এটাকে তুমি মানও বের করে নিতে পারো, মড হিসাবে বের করে নিতে পারো। ভেক্টর, এটা কি ভেক্টর ফর্মে আছে,
বেগটা ভেক্টর ফর্মে আছে এখানটায়। তুমি ভেক্টর ফর্মে থাকলে আমরা কি করি, মড নিয়ে নিই, মডিউলাস নিয়ে নিই। মডিউলাস মানে কি হয়, এটা স্কোয়ার ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস হয় ইউ সাইন স্কোয়ার থিটা মাইনাস জি টি এর স্কোয়ার। লিখে দেবো, এটাও রাখতে পারো, এটা ক্যালকুলেশন করে নিতেও পারো। এই সূত্রপত্র কিছু মনে রাখার দরকার নেই, শুধু কনসেপ্ট ক্লিয়ার রাখো। অঙ্ক যখন করাবো না তুই নিজে নিজে করবি। এখানে এগুলো করাচ্ছি কেন, কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে জন্য। একটু যখন করাবো একটু পরে অঙ্ক লিখতে হবে, নিজে করবে তুমি। এগুলো সূত্র বসাতে হবে না তোমাকে, সূত্র মনে রাখতে হবে না, সূত্র মনে রাখতে হবে না। হ্যাঁ হ্যাঁ, আবার আরেকটা দেখো। এবার কি করবো, এখানে বস্তুটা কত বেগে ভূমিকে আঘাত করবে, ভূমিতে কত বেগে বস্তুটা কত বেগে। এবার আমরা কি বের করবো, বস্তুটা যখন ভূমিতে পড়বে তখন বস্তুটা কত বেগে ভূমিকে আঘাত করবে। হ্যাঁ, যখন গ্রাউন্ডে হিট করবে কত বেগে হিট করবে, যখন ছোড়া আছে পড়বে তো তখন বেগটা কত হবে এটা বের করবো। ওকে, বুঝিয়ে দিচ্ছি আমি। বলছি বস্তুটি যে বেগে ভূমিতে আঘাত করবে, বলতে পারো পাতি ভাষায় বলতে পারো, বস্তুটি যে বেগে ভূমিতে আঘাত করবে আমরা জানবো। আমরা এখন জানবো এটা কি করে আমরা বের করবো। আগে কনসেপ্ট শেখো। এখানটা এইরকম, তাই তো, এখানে কত বেগে আঘাত করবে, মানে এই বেগটা মনে করো ভি, তাই তো। এখন এই বেগটা ধরলাম ভি। আচ্ছা ধরো আমি আঁকলাম আবার, আচ্ছা এখানটা কি পাহাড়ের উপর থেকে, তো এখানে কত বেগে আঘাত করবে তোমার, ঠিক আছে। এখানে কত বেগে আঘাত করবে, কি করবো, এই বেগ এটা ধরে নাও ভি ধরলাম আমি। এটা কত হবে, এদিকে কত হবে ভি এক্স, এখানে হবে কি ভি ওয়াই, নাকি বেগটা কি আসবে, কেমন আসবে। এটা দেখো আগের বেগটা কি, এখানেও বেগটা কার সাপেক্ষে, এখানে যে বিন্দুতে টি সময় পর বেগ বের করেছিলাম তার জন্য টি সাপেক্ষে করেছিলাম, ঠিক আছে। এখানে টি সাপেক্ষে করবো না, একটা কার সাথে করবো বললো, এর সাপেক্ষে। টি সাপেক্ষে করবো না, কেমন করেছি দেখ, টি সাপেক্ষে করবো না, এখানে এইচ এর সাপেক্ষে করবো। হ্যাঁ, মানে ভি আর মানটা আচ্ছা দেখাচ্ছি কি করছি। এইচ এর সাপেক্ষে কতটা এইচ নামলো, স্মরণ কতটা হয়েছে, এইচ তো আমার। দেখো কি বলছি, এখানটা দেখো, এখানটা বস্তুটা ভূমিকে কত বেগে স্পর্শ করবে, কত বেগে ধরলাম আমি, কত ভি বেগে স্পর্শ করবে, আঘাত করবে, তাই তো, আঘাত করবে। তাহলে এই বেগেরও দুটো উপাংশ হবে ভি এক্স আর ভি আর। আচ্ছা ভি এক্স এর মান কত হয় সবসময়, এখানটাও ভি এক্স কত হবে, এটা অনুভূমিক উপাংশ তো, কত হবে এটা ইউ কস থিটা, সবসময় ইউ কস থিটা, পরিবর্তন হবে না। ওকে, এটা বেরিয়ে গেছে আমার, কোনো সমস্যা নেই, তাই তো। কিন্তু ভি ওয়াই কত হবে, আলটিমেট ভি সমান কি, একই কনসেপ্ট একটু আগে দেখালাম যেটা। আলটিমেট ভি ভেক্টর কত হবে, ভি এক্স আই ক্যাপ প্লাস ভি ওয়াই, ঠিক আছে। ভি এক্স বেরিয়ে আছে অলরেডি, ভি ওয়াই বের করতে হবে এখানে। এখানে ভি ওয়াইটা আমরা উচ্চতার সাপেক্ষে, টাওয়ারের উচ্চতার সাপেক্ষে করবো, কারণ বস্তুটা উপর থেকে এখানে পড়েছে, মানে কতটা পড়েছে, এতদূর নিচে এসছে, ঠিক আছে, বুঝতে পারছো, কোনো অসুবিধা নেই। এখানে টি সময় পর বস্তুটার বেগ বের করেছিলাম, ওই জন্য টি সাপেক্ষে। সেখানেও ভি ওয়াই বের করেছিলাম, এখানেও ভি ওয়াই বের করেছিলাম, কিন্তু কারণ সেটা কার সাপেক্ষে করেছিলাম, সময়ের সাপেক্ষে। এখানে করবো আমি উচ্চতার সাপেক্ষে, কতটা সরণ হয়েছে। ওকে, আচ্ছা এখানে ভি ওয়াই কত হবে, ভি ওয়াই মানে এখানে ওরা কোন সূত্র ব্যবহার করবো, আগেরবারেও করেছি এটা, এই প্রমাণটা আগেরবারেও করেছি, একই প্রমাণ একই মান আসবে। আগের দিন যে উত্তরটা এসেছিল এটারও সেই উত্তর আসবে। একটা বস্তুকে যেভাবেই ছোড়ো, এরকম ছোড়ো, এরকম ছোড়ো, এরকম ছোড়ো, দেখো একটা বস্তুকে তুমি উপর দিকে ছোড়ো, সমতলে ছোড়ো, আর এইভাবে ছোড়ো, সে বস্তুটা ভূমিতে একই বেগে আঘাত করবে, কোনো সমস্যা নেই। দেখো মান একই আসবে, দেখো আগের দিনের মান আজকের মান পুরো একই আসবে। তাহলে ভি ওয়াই, দেখো ভি ওয়াই ওইটাই আসবে, তুমি দেখো, হ্যাঁ ওইটাই আসবে, ওইটাই আসবে। তুমি যে কোণেই ছাড়ো, টাওয়ারের উপর থেকে একটা বস্তুকে তুমি যে কোণে যেভাবেই ছোড়ো না কেন, যে কোনো কোণে ছোড়ো না কেন, বস্তুটা সেই একই বেগে এখানে আঘাত করবে। লেখো ভি ওয়াই বের করবো আমরা, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2 এস আছে না,
এটা এই সূত্র দিয়ে করেছিলাম। দেখ এটা কি আসলে কি ভি স্কয়ার মানে ভি ওয়াই স্কয়ার, তাই তো? এটা ইউ স্কয়ার মানে কি ইউ ওয়াই স্কয়ার, প্লাস মানে এটা ওয়াই অক্ষ বরাবর, মানে ইউ বেগের ওয়াই উপাংশের প্রাথমিক বেগ এটা, প্লাস 2a ওয়াই এস ওয়াই, তাই তো? ভি ওয়াই স্কয়ার সমান ইউ ওয়াই স্কয়ারের মান কত রে? ইউ ওয়াই মানে কত? ইউ স্কয়ার সাইন স্কয়ার থিটা, ইউ সাইন থিটা, প্লাস এ ওয়াই মানে কি? এখানে মাইনাস জি, নিচের গুলো সব মাইনাস ধরেছি আমি, এ ওয়াই সবসময় নিচের দিকে হয়, এটা মাইনাস 2 মাইনাস জি, আর এস ওয়াই মানে বস্তু সরল কোন দিকে হচ্ছে? বস্তু সরল কোন দিকে হচ্ছে? নিচের দিকে, এখান থেকে এসছে এখান থেকে, মানে সরলটা কোন দিকে হচ্ছে তাহলে? এখান থেকে বস্তুটা এই পড়েছে এখানটায়, মানে সরল আলটিমেট এটা প্রাথমিক অবস্থান, এটা অন্তিম অবস্থা, সরল কতটুকু? এইটাই তো নিচের দিকে, তো মানে এটা মাইনাস এইচ ধরবো আমরা। ওকে ওকে, তা ভি ওয়াই স্কয়ার সমান লিখবো এটা ইউ স্কয়ার সাইন স্কয়ার থিটা প্লাস 2gh। তো বের করে দিয়েছি, কত হয়তো বের করে দিয়েছি তোমার মান আমি, আর এখানে বসি দাও বা আচ্ছা বের করো, ও স্কয়ার আছে না, বের দাও, করে দাও 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 করে দাও, ব্যাস কত করে দিয়েছো? আই ভি ভি এক্স এর মান কত? ইউ cos থিটা আই ক্যাপ, cos থিটা আই ক্যাপ, প্লাস ভি এর মান কত? ইউ রুট ওভার ইউ স্কয়ার সাইন স্কয়ার থিটা প্লাস 2gh মাইনাস জে ক্যাপ হবে। কি হবে এটা? নিচের দিকে জে ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর নিচের দিকে, তাই না? ওয়াইটা নিচে, ওয়াই অক্ষ বরাবর মাইনাস জে ক্যাপ, ভেক্টর নলেজ এগুলো, ভেক্টর কনসেপ্ট এগুলো। তাহলে বি ভেক্টর সমান সামনে মাইনাস চলে আসবে। আচ্ছা দেখো ডাইরেক্ট করে দিয়েছি, হ্যাঁ দেখো মাইনাস করে দিয়েছি, কোনো সমস্যা নেই। তাহলে ভি ভেক্টরের মান আমি বের করছি, দেখো এবার মডিউলাস দিয়ে দেবো আমরা। ভি ভেক্টরের মান বের করবো কি করে? মডিউলাস করবো। মডিউলাস করলে কি হয়? এই রুট ওভার দেওয়া হয়, এইটা স্কয়ার প্লাস এইটা স্কয়ার, ইউ স্কয়ার কস স্কয়ার থিটা, আমরা ডাইরেক্ট করছি, এগুলো ডাইরেক্ট করছি, প্লাস হয়। এটাকে যদি আমরা করি আবার স্কয়ার করি, কি থাকবে? ইউ স্কয়ার সাইন স্কয়ার থিটা প্লাস 2gh। তাহলে ভি ভেক্টর মড এটা হবে কত? ইউ স্কয়ার কমন নিলে cos স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা প্লাস 2gh। কত পারি তো? পারি তো নাকি রে? এটা মান কত? এক না? এক তো মিলে গেছে, আগের দিন আগের উত্তর হচ্ছে সেম হচ্ছে এবার। তার মানে আমরা দেখতে পাচ্ছি একটা বস্তুকে টাওয়ারের উপর থেকে যে কোনো কোণে ছোড়ো না কেন, যে কোনো কোণে ছোড়ো না কেন, বস্তুটা ভূমিতে স্পর্শ করবে একই বেগে, ভূমিতে স্পর্শ করবে একই বেগে। ওকে, তুলে নিয়েছিস? এবার আমি লাস্ট করাবো, এরকম ছোড়ো বস্তুটাকে, এরকম, বুঝতে পেরেছো? বুঝে দিচ্ছি। আমরা টাওয়ারের উপর থেকে একটা বস্তুকে লাস্ট কিভাবে ফেলতে পারি, কেমন ফেলতে পারি? এরকম দেখো, টাওয়ার আছে তো, এই যে উচ্চতা, টাওয়ারটার উচ্চতা এইচ, আমরা এরকম ফেলেছি প্রথমে। ওকে, তার বের করেছি আমরা, রেঞ্জ বের করেছি, এরকম ফেললে, এরকম ছুড়লে তার রেঞ্জ কত বের করেছি, টাইম অফ ফ্লাইট কত বের করেছি, তাই তো? ভূমিতে কত বেগে স্পর্শ করবে সেটাও বের করেছি, যে কোনো বিন্দুতে, ক্লাসের যে কোনো বিন্দুতে বেগ কত হবে সেটাও বের করেছি। তারপর আমরা এখন কি করলাম? বস্তুটাকে এরকম ছুড়লাম, উপরের দিকে কোণ করে ছুড়লাম, কি বের করলাম? সেই একই জিনিস বের করলাম, রেঞ্জ, টাইম অফ ফ্লাইট, তাই তো? কোনো বিন্দুতে, ক্লাসের কোনো বিন্দুতে বেগ, কোনো সময়ে বেগ কত হবে, তারপর কি বের করলাম? বস্তুটা কত বেগে ভূমিতে আঘাত করে বের করলাম। সেম এবার আমরা বস্তুটাকে এরকম ফেলবো, এরকম 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 ফেলবো, এরকম, ঠিক আছে?
এরকম ছুটবে। তাহলে এই দুটো আমার কাজ নেই এখন নাকি, এরকম বস্তুটা ছুটবে এরকম 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 করে ছুটবে। মানে এটা এর সঙ্গে থিটা করে, কার সঙ্গে? এটাও থিটা করে, এটাও কোণ থিটা কোণ, নিচের দিকে থিটা কোণ। কি কোণ হচ্ছে? এটা অনুভূমিক সঙ্গে, এটা যদি অনুভূমিক হয় এর সমান্তরাল এটা, তাই তো? এটা তাহলে থিটা কোণ, কোনো সমস্যা নেই। তাহলে কেমন পড়বে বস্তুটা? অ্যাকচুয়ালি এইরকম পড়বে, এই টাইপের পড়বে, রাইট? তো তাহলে এখানটাও বস্তুর এই কত বেগে ছুটছি বস্তুটাকে ধরা হয়নি না, ভি বেগে ছুটেছি। কত বেগে? ভি বেগে এরকম করে ছুটেছি বস্তুটাকে, এইভাবে আমি বস্তুটাকে এইভাবে আমি ভি বেগে ছুড়েছি নিচে থেকে। এটাও প্রজেক্ট হবে, প্রজেক্টাইল হবে, স্বাভাবিক হবে। কি হবে তারপর? তাহলে এই বেগে দুটো উপাংশ বের করো, একটা কি অনুভূমিক উপাংশ, দেখো এদিকে থিটা আছে, কোনটা করছি রে, থিটা কোন দিকে আছে? এদিকে। তাহলে এদিকে উপাংশটা কি হবে? সরি ইউ, এটা ইউ, তাই তো? ইউ কস থিটা, তাই তো? বা যাকে আমরা বলছি ইউ এক্স, তাই না? আর এদিকের উপাংশটা কি হবে? ইউ ওয়াই বা ইউ সাইন থিটা, রাইট? দুটো উপাংশ ভেঙে দিলাম। তাহলে আমরা বের, আচ্ছা ডাইরেক্ট করছি এবার। কি বের করবো? মনে করো আমরা রেঞ্জ বের করবো। কি বের করবো? রেঞ্জ। এক নম্বর বের করবো রেঞ্জ, কতটা, মানে কতটা আসবে এটা, এটা এস এক্স বা আর, তাই তো? এস এক্স সমান আর, তাই নাকি? তাহলে এটা রেঞ্জ হয় কার প্রভাবে বলেছি? ইউ বেগের কোন উপাংশের জন্য রেঞ্জ হয়? রেঞ্জ হয় অনুভূমিক উপাংশের জন্য। অনুভূমিক উপাংশ কোনটা? ইউ এক্স, ইউ এক্স, ইউ কস থিটা, রাইট? ইউ কস থিটা, ইউ কস থিটার জন্য হয়। এদিকে এর ক্ষেত্রে ত্বরণ কত? ত্বরণ কত? ত্বরণ কত? কত? শূন্য। একই হচ্ছে, দেখো একই, আলটিমেট একই হচ্ছে, কনসেপ্ট একই। ইউ কস শূন্য। তাহলে এখানটায় আমরা কি বের করবো? রেঞ্জ বের করবো। রেঞ্জ কত হবে? কোন সূত্র বের করবো আমরা? এস এক্স সমান ইউ এক্স টি প্লাস হাফ এ এক্স টি স্কোয়ার, রাইট? রে আলটিমেট এটা তো জিরো, বারবার লিখছি আমি তোকে বোঝানোর জন্য, এটা লেখা দরকার নেই। তাহলে এস এক্স সমান কি? আর এখানটা ধরেছি আমি আর সমান ইউ এক্স মানে কি এখানটায়? ইউ কস থিটা টি। এরা টিটা আসলে কি একটু বললাম, সেই একই জিনিস হচ্ছে। দেখো ইউ কস থিটা টি মানে হচ্ছে কি টাইম অফ ফ্লাইট, কতটা সময় উড়বে সে, স্বাভাবিক। বস্তুটা কতটা রেঞ্জ হবে, ম্যাক্সিমাম কতটা যাবে, কতটা সামনের দিকে একটা বস্তু কতটা ম্যাক্সিমাম যাবে সামনের দিকে, যতটা সে বস্তু, যতটা সময় সে বস্তুটা উড়বে সামনের দিকে, নাকি? যতটা বস্তু সে সামনের দিকে উড়বে, সে ততটা বস্তু ততটা সময় সে সামনের দিকে যাবে, স্বাভাবিক, সিম্পল ব্যাপার। এবার আমরা কি বের করবো? রেঞ্জ বের করলাম, আমরা রেঞ্জ বের করলাম, রেঞ্জ বের করলাম, রেঞ্জ বের করলাম। টাইম অফ ফ্লাইট বের করি। টাইম অফ ফ্লাইট, টাইম অফ ফ্লাইট, টাইম অফ ফ্লাইট মানে কত সময় ধরে সে উড়বে, ওটা কি হবে বস্তু, কোন বেগের কোন উপাংশের জন্য বস্তুটা উঠছে, বেগের কোন উপাংশের জন্য বস্তুটা উঠছে, বেগের কোন উপাংশের জন্য বস্তু উঠছে, কোন উপাংশ, বেগের কোন উপাংশের জন্য বস্তু উঠছে, উঠছে। টাইম অফ ফ্লাইট বের করছি, মানে ওড়ার সময়, ফ্লাইট করার সময়, ফ্লাইট করার সময় কোন বেগের কোন উপাংশের জন্য উড়ে? ইউ ওয়াই, হ্যাঁ বল, ইউ ওয়াই সাইন থিটা, ইউ ওয়াই মানে ইউ সাইন থিটা, এখানে মাইনাস হবে। দেখো ইউ ওয়াই সাইন থিটা কেন মাইনাস হবে বোঝা যাচ্ছে? আমি নিচে ডাইরেকশন ধরছি কত, কোনটা মাইনাস, উপরে ধরছি প্লাস, ওকে? এখানে এ এক্স কি হবে? এ ওয়াই কত হবে? এ ওয়াই, সরি এ ওয়াই ত্বরণ কত? এই ত্বরণ আছে অবশ্যই, মাইনাস জি আছে। কতটা আসবে সে উড়ে উড়ে? দেখো উড়ে উড়ে কতটা আসবে? উড়ে 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 এখানে আসবে, উড়ে 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 এখানে আসবে, মানে এখান থেকে শুরু করে এখানে আসবে, মানে কতটা বস্তুর সরণ কতটা হচ্ছে? এইটা এইচ 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 এইচ, মানে এস ওয়াই বলতে পারো। এস ওয়াই সমান কত? এখানে মাইনাস এইচ, এটাও মাইনাস এইচ, তাই না? রাইট? এস ওয়াই মাইনাস এইচ। উড়ে উড়ে কোথায় আসবে? কত সময় ধরে উঠছে? এত দূর সময় উড়ে কত দূর আসছে? এইচ সময়, সরণ হচ্ছে এইচ, মাইনাস এইচ, সরি মাইনাস এইচ। তাহলে বের করে দাও টাইম অফ ফ্লাইট, বের করে দাও। কি করে বের করবো টাইম অফ ফ্লাইট? আমরা এস ওয়াই সমান ইউ ওয়াই টি প্লাস হাফ এ ওয়াই টি স্কোয়ার, নাকি? একই সূত্র। এস ওয়াই সমান কত? মাইনাস এইচ, ইউ ওয়াই কত? মাইনাস ইউ সাইন থিটা ইন্টু টি মাইনাস হাফ জি টি স্কোয়ার,
রাইট? একই জিনিস হচ্ছে বারবার বারবার বারবার, এগুলো তোমাদের প্র্যাকটিস হয়ে যাচ্ছে বারবার। মানে একটা জিনিস একই রকম জিনিস বারবার করছো মানে তোমাদের ভালোভাবে হয়ে যাচ্ছে এগুলো মুখস্থ, নাকি রে? দেখো মাইনাস, সব মাইনাস কমন নিয়ে না আর কি, তাহলে কি হবে? এইচ সমান লিখতে পারি ইউ সাইন থিটা টি প্লাস হাফ জি টি স্কোয়ার, তাই তো? তাহলে আবার সেই আবার সমীকরণ এসে যাবে তোমার, দ্বিঘাত সমীকরণ এসে যাবে। কি করি আমি? জি টি স্কোয়ার ডাইরেক্ট করছি, দেখো ডাইরেক্ট করছি, দেখো ডাইরেক্ট করছি, দেখো জি টি স্কোয়ার প্লাস টু ইউ সাইন থিটা টি বোঝা যাচ্ছে জি টি স্কোয়ার, এটা কত হবে? এটা কত বেশি আসলে মাইনাস 2h হয়ে যাবে সমান 0। এখান থেকে বের করে নাও, কি বের করবে? টাইম টি বের করতে হবে, ভয় পাওয়ার দরকার নেই। টি বের করার জন্য ভয় পাওয়ার দরকার নেই। অঙ্কে যখন আসবে দেখতে হবে তোমরা, এখানটায় দ্বিঘাত সমীকরণ উৎপাদক বিশ্লেষণ করে মানটা এসে যাবে, মিডিল ট্রাম করে উত্তর এসে যাবে। তো টি সমান কত হবে? মাইনাস বি মানে মাইনাস 2u, তাই তো? 2u সাইন থিটা, তারপর প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মানে 4u সাইন স্কয়ার থিটা, 4u স্কয়ার সাইন স্কয়ার থিটা, 4u স্কয়ার সাইন স্কয়ার থিটা, নাকি রে? 4u স্কয়ার সাইন স্কয়ার থিটা মাইনাস 4ac তো, 4ac মাইনাস 4ac মাইনাস প্লাস হয়ে যাবে, মাইনাস প্লাস হয়ে যাবে, 4ac মানে 4 8 gh, নাকি? 8 gh বাই 2a তো 2a, নাকি রে? 2g, হ্যাঁ ব্যাস হয়ে গেছে, খতম, টাটা বাই বাই। প্লাস মান নেবো, এটাও কি নেবো? প্লাস মান। এটাই হচ্ছে কি টাইম অফ ফ্লাইট, এটাই কি টাইম অফ ফ্লাইট, এটাই কি টাইম অফ ফ্লাইট। বের করে দেখো সবাই, বের করে দেখো কত বেগে বস্তুটি, কত বেগে বা ভূমি থেকে স্পর্শ করবে, হিট করবে, কত বেগে বস্তুকে হিট করবে, এটার বেগ বের করো। তাহলে আমরা একটা জিনিস দেখতে পারলাম, কি বললাম? একটা বস্তুকে যখন আমরা টাওয়ারের উপর থেকে ছুড়বো, তাই তো? একটা বস্তুকে যখন আমরা টাওয়ার উপরে ছুড়বো, যে কোনো ভাবে ছুড়ি, যে কোনো ভাবে ছুড়ি না কেন, কিন্তু এরকম ছুড়ি, এরকম পড়বে, তাই তো? এখানে যা বেগ হবে ভি, তাই তো? যদি আমরা বস্তুটাকে এরকম ছুড়ি কোণ করে, তাই না? এরকম এখানে যা বেগ হবে ভি, একই বেগ হবে, সব একই। এরকম যদি ছুড়ি, প্রতিটা বেগের ভির মান কত হবে? এটাকে বের করছি আমরা, ভি মান কত হবে? রুট ওভার ইউ স্কোয়ার প্লাস 2g, রাইট? এটা তো একই বেগে আঘাত করবে। আমরা একটা বস্তুকে টাওয়ারের উপর থেকে যেভাবে ছুটি না কেন, যে কোনো কোণে ছুটি না কেন, বস্তুটা সবসময় ভূমিকে একই বেগে আঘাত করবে। রেঞ্জ আলাদা হবে অবশ্যই, রেঞ্জ তো অবশ্যই আলাদা হবে, তাই না? চলো অঙ্ক করা যাক। কি অঙ্ক করছি আমরা এখন? হচ্ছে একটি 11 মিটার উচ্চতার টাওয়ারের উপর থেকে, মানে একটা 11 মিটারের উচ্চতার টাওয়ার আছে, আচ্ছা একটা 11 মিটার উচ্চতার টাওয়ার আছে, তার উপর থেকে একটি পাথরকে 10 মিটার পার সেকেন্ড বেগে 37 ডিগ্রি কোণে উপরের দিকে ছোড়া হলো। আচ্ছা, মানে একটা বস্তুকে উপরের দিকে ছোড়া হয়েছে কত মিটার বেগে? 10 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে ছোড়া হয়েছে। কত কোণ বলেছে এটা? এই কোণটা কত? 37 ডিগ্রি, ওকে, ছোড়া হলো। আচ্ছা, 2 সেকেন্ড পর বস্তুর বেগ কত? প্রথমত চেয়েছে 2 সেকেন্ড পর। আগে তোমাকে ডি করে নিতে হবে অঙ্কগুলো, ছবি আঁকতে হবে প্রথমে, তোমরা ছবি আঁকে করবে প্রথমে, ঠিক আছে? যে কোনো অঙ্ক আগে ছবি আঁকে নেবে, প্রথম ছবি আঁকে করতেই হবে। 2 সেকেন্ড পর বস্তুর বেগ কত হবে, টাইম অফ ফ্লাইট কত হবে, রেঞ্জ কত হবে, মানে কত দূর আসবে বস্তুটা, কত সময় উঠবে বস্তুটা, টাইম অফ ফ্লাইট, বস্তুটা সর্বোচ্চ উচ্চতায় কত উচ্চতায় উঠবে, বস্তুটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, বস্তুটি ভূমিকে স্পর্শ করার মুহূর্তে বেগ কত হবে, ঠিক আছে? আচ্ছা দেখো, করে যাক, করি আমরা নাকি? আচ্ছা, একটা 37 ডিগ্রি কোণ এটা, তাই তো? 37 ডিগ্রি কোণ, ইউ বেগে, ইউ কত এখানে? 10 মিটার পার সেকেন্ড, তাহলে ইউ অনুভূমিক অংশ কত হবে? ইউ এটা হচ্ছে ইউএক্স, তাই তো?
এইটা কি হবে ইউ ওয়াই নাকি, তাই তো নাকি রে? ইউ এক্স বের করে নিই আমরা। ইউ এক্স সমান কত দেখি, ইউ কস থিটা সূত্র, রাইট? ইউর মান কত 10, কস থিটা মানে কত 37 ডিগ্রি, মানে 10 ইন্টু কস 37 ডিগ্রি মান কত পারবি মনে করে দেবো? কস 37 ডিগ্রি মনে আছে, ট্রাইঙ্গেল মনে আছে, কস 37 ডিগ্রি মানে এটা 37 ডিগ্রি বলতে চাইছে এই থিটাটা কত 37 ডিগ্রি, মানে এই 37 ডিগ্রি মানে এর বিপরীত কোণটা হবে, বিপরীত বাহুটা হবে ছোট 3, এটা 3 4 5 ট্রাইঙ্গেল, 3 4 5 ট্রাইঙ্গেল, তাহলে এর ছোট কোণটার বিপরীত বাহু ছোট হয়, তাই তো? 3, এটা 4, তাহলে এটা তাহলে 5, তাই তো? তাহলে cos 37 মান কত, cos মানে কি, cos মানে কি ভূমি বাই অতিভুজ, তাহলে cos 37 ডিগ্রি মান কত 4/8 মিটার পার সেকেন্ড। ইউআই কত হবে, ইউ সাইন ডাইরেক্ট করছি 10 সাইন 37 ডিগ্রি, 10 ইন্টু সাইন 37 মানে সাইন কত হবে, এখানে দেখো একই জিনিস, সাইন কত হবে লম্ব বাই অতিভুজ না, মানে 3/5 মানে 6 মিটার পার সেকেন্ড। এটা তোমাদের ভেক্টরে শিখিয়েছি তোমাদের, হয়েছে? এবার একটা করে উত্তর বের করার চেষ্টা করি আমরা নাকি। কি চেয়েছে প্রথমে 2 মিটার পর 2 সেকেন্ড পর বস্তুর বেগ কত হবে, 2 সেকেন্ড পর বস্তুর বেগ, তাই তো? আচ্ছা 2 সেকেন্ড পর এখানটা এলো তাই তো, এখানটা এই বেগ ভি হয়েছে, চলো কনসেপচুয়াল, তাহলে এটা অনুভূমিক বেগ হবে, এটা ভিএক্স সমান সবসময় কত হয় 10 মিটার পার সেকেন্ড, চেঞ্জ হবে না তো, হ্যাঁ চেঞ্জ হবে, ভিএক্স চেঞ্জ হবে না, এইটা নিচের দিকে এইটা ভিওয়াই, তাহলে এখানে 2 মিটার পার 2 সেকেন্ড পর বস্তুর বেগ মানে এখানে ইউএক্স সমান কত 10 মিটার পার সেকেন্ড। ভিওয়াইটা বের করতে হবে আমাকে, ভিওয়াইটা কত হবে এখানটা, ভিওয়াইটা সূত্র কি করেছিলাম মনে আছে কিছু, কনসেপ্ট ইউজ করবো, হ্যাঁ কনসেপ্ট ইউজ করি। ভিওয়াই মান কি করে বের করবো, 2 সেকেন্ড পর টি এর সাপেক্ষে নেবো, ভি সমান ইউ প্লাস এটি, তাই তো? ইউ প্লাস এটি, ইউ মানে ইউআই কত এখানটা, ইউআই কত 6, আচ্ছা লিখছি আমি ইউআই মাইনাস জিটি হবে, তাই না? ভিওয়াই সমান ইউআই এর মান কত 6 মাইনাস 10 ইন্টু 2, ভিওয়াই সমান 20, 6 মাইনাস 20 মানে কত হবে, ভিওয়াই সমান মাইনাস 14, হ্যাঁ 10 এর মধ্যে 10 ধরেছি 14, ভিওয়াই সমান 14। তাহলে আমরা ভেক্টরটাকে আগে ভেক্টর ফর্মে লিখতে হবে, এটাকে ভি ভেক্টর সমান আমরা লিখতে পারি কি, ভি ভেক্টর সমান ভিএক্স আই ক্যাপ, ভিএক্স এর মান কত 10, হ্যাঁ 10 তো, ভিএক্স সমান ইউএক্স, ভিএক্স সমান ইউএক্স কত, ভিএক্স সমান ইউএক্স মানে 8 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? সরি এটা 10 লিখছি কেন, ভিএক্স এর মান কত, হ্যাঁ সরি 8, তাহলে ইউর মান 10 ছিল, সরি ঠিক আছে। ভিএক্স এর মান কত 8 আই ক্যাপ মাইনাস 14 জে ক্যাপ, 14 জে ক্যাপ প্লাস হয়ে যাবে এটা মাইনাস জে ক্যাপ মাইনাস ভি ভেক্টর সমান 8 আই ক্যাপ প্লাস 14 জে ক্যাপ, ঠিক হচ্ছে নাকি তুই? লিখলে পাই ভি ক্যাপ সমান 8 আই ক্যাপ প্লাস 14 জে ক্যাপ, তাহলে ভি ভেক্টর সমান মডুলাস মান বের করবো আমরা 64 প্লাস 14 6 196, কত হবে 196 মানে এটা 0 to 60, সরি একটা হয়েছে তো, তাই তো? এবার আবার বিয়েরটা করি, বিয়েরটা কি বলছে, টাইম অফ ফ্লাইট বের করো, বুঝে দিচ্ছি এটা, টাইম অফ ফ্লাইট বের করো, টাইম অফ ফ্লাইট কি করে বের করবো, টাইম অফ ফ্লাইট মানে ওড়ার সময়, সূত্র মনে নেই, মনে করো তোমার কি মনে নেই, সূত্র মনে নেই, তাই তো? টাইম অফ ফ্লাইট কি করবো, বি টাইম অফ
ফ্লাইট ওড়ার সময় উড়ে কার প্রভাবে হয়? ইউর প্রভাবে হয়, ইউ ওয়াই এর প্রভাবে হয় নাকি? নাকি রে? তাহলে উড়বে, ওড়ার সময় কি করে বের করবো আমরা? এস সমান এই সূত্র বের করবো, এস উড়বে টি বের করবো আমরা। ঠিক আছে, এস ওয়াই সমান ইউ ওয়াই, এস সমান ইউটি মানে ইউ ওয়াই টি প্লাস হাফ এ ওয়াই টি স্কোয়ার, তাই না? এখান থেকে টিটা বের করবো আমরা, বা সূত্র যদি মনে থাকে তোমার বলে দিতে পারো, ঠিক আছে, দরকার নেই আমার, ওই সূত্রে আসবে ওড়ার সময়। এটা উড়ে 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 এখানে এসছে, এখান থেকে এস ওয়াই সমান ইউ ওয়াই টি প্লাস হাফ এ ওয়াই টি স্কোয়ার। এস ওয়াই সমান কত? এস ওয়াই সমান কত রে? -11 মিটার। এইটা এস তো হয়েছে -11 মিটার। তারপর এটা করবো ইউ ওয়াই মানে 6 ইন্টু টি, মাইনাস হবে এটা হাফ ইন্টু 10 ইন্টু টি স্কোয়ার, 5 -11 সমান 60 -5 টি স্কোয়ার। ঠিক আছে, ঠিক আছে, এত এসো তো। তাহলে আমরা এবার লিখবো এটাকে পাশে লিখে আসো 5 টি স্কোয়ার মাইনাস 60 -11, 1 11 থেকে 5 বের করলে কত? 6, তাই না? 5 টি স্কোয়ার মাইনাস 11 টি প্লাস 5 টি মাইনাস 11 সমান 0। তাহলে কত হবে? টি কমন গেলে 5 টি মাইনাস 11 প্লাস এটা করে 1 কমন যাবে, 5 টি মাইনাস 11 সমান 0। টি সমান দুটো পাবো আমরা, 5 টি মাইনাস 11 টি প্লাস 1 সমান, তাহলে একটা হবে 5 টি সমান কত হবে? টি সমান কত হবে? একটা 11/5, আর একটা হবে টি সমান -1। অসম্ভব, -1 অসম্ভব, এইটা উত্তর। 11/5 সেকেন্ড, 11/5 সেকেন্ড উত্তর, এটা উত্তর 11/5 সেকেন্ড উত্তর। কনসেপ্টে করবে। রেঞ্জ তো বের করা সহজ, রেঞ্জ বের করা সহজ, সূত্র কি? সি। রেঞ্জ বের করবো মনে করো আমি, রেঞ্জ রেঞ্জ কি করে বের করবো? রেঞ্জ মানে আর, বা এইটা হচ্ছে রেঞ্জ। রেঞ্জের জন্য দায়ী হয় কে? কোন বেগের কোন উপাংশ? ইউএক্স উপাংশ, তাই না? ইউএক্স রেঞ্জ সমান কত হয়? ইউএক্স লাগে কাজ, আর কত সময় ধরে উঠছে, টাইম অফ ফ্লাইট, তাই না? মনে পড়ছে? টাইম অফ ফ্লাইট মানে টি সমান কত ইন্টু টি, এটা আর সমান ইউএক্স কত? ইউএক্স কত? 8 ইন্টু টাইম অফ ফ্লাইট কত? 11/5, 11/5 মানে আর 88/5 মিটার। সর্বোচ্চ উচ্চতা তুমি বলেছিলে, এটা আমি করাইনি কিন্তু, এটা এই এক্ষেত্রে ম্যাক্সিমাম উচ্চতা কত হবে? এটা কিন্তু আমি করাইনি, করেছি কি না? দেখা যাক, করা যাক, কনসেপ্টে করবো ব্যাস। কত বের করবো? এই যে ম্যাক্স ডিএটা বের করবো, ডিএ। আচ্ছা, সর্বোচ্চ উচ্চতায় উঠছে, উপরের দিকে উঠছে তো, এর জন্য দায়ী কে হবে? বেগের কোন উপাংশ? এর জন্য দায়ী বেগের কোন উপাংশ? ইউএক্স না ইউওয়াই? কোনটা? বস্তুটা সর্বোচ্চ উচ্চতায় বলছে, বস্তুটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, উঁচুতে ওঠার জন্য কোন বেগ দায়ী? ইউআই, জানি এগুলো। আর সামনের দিকে যাওয়ার জন্য ইউএক্স। তাহলে ইউওয়াই, প্রথমে ইউওয়াই কত ছিল দেখি আমরা, 10 মিটার না 10 না, কোথায় 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 কোথায়, এটা ভুলভাল দেখি, আমি ভুলভাল করে দিচ্ছিলাম একটু। 6 মিটার পার সেকেন্ড, তাই তো?
আচ্ছা সর্বোচ্চ উচ্চতায় যাবে মানে ভি ওয়াই কত হবে তখন? সর্বোচ্চ তো ম্যাক্সিমাম হাইটে ভি ওয়াই কত হয়ে যায়? ম্যাক্সিমাম হাইটে ভি ওয়াই কত হয়ে যায়? ম্যাক্সিমাম হাইটে ভি ওয়াই কত হবে? ইউআই প্রথমে ছিল 6 মিটার পার সেকেন্ড, উপর দিকে উঠছে 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 উঠছে, এখানে গিয়ে ইউআই কত হয়ে যাবে মানে ভিওয়াই যেটা বলছি কত হয়ে যাবে? ম্যাক্সিমাম সর্বোচ্চ উচ্চতা গিয়ে কনসেপ্ট কনসেপ্ট শুন, সর্বোচ্চ উচ্চতা কি আমরা এখানটা কি প্রথম প্রথম লেকচারে মনে কথা বলবো, প্রথম লেকচারে কথা মনে করো এটা কি ইউএক্স সামনের দিকে যাওয়ার জন্য দায়ী আর ইউআই উপরের দিকে যাওয়ার জন্য দায়ী। যত আমরা উপরের দিকে উঠবো এই ইউআই ভেলোসিটিটা বেগের এই ইউআই উপাংশটা আস্তে আস্তে এটা তো চেঞ্জ হচ্ছে না, ইউএক্স চেঞ্জ হচ্ছে না, যে উপর যেহেতু উপর দিকে যাচ্ছে এর বেগ কি হবে আস্তে আস্তে কমে কমতে 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 এখানে কি হয়ে যায় শূন্য হয়ে যায় ইউআই। তাহলে এখানে মানে ভিওয়াই সমান শূন্য এখানটায়। অ্যাকচুয়ালি বুতটা বেরোবে কোনটা জানি, প্রথমে আমরা যে বের করবো উচ্চতা এইটা পাবো, যোগ করবো সব ম্যাক্সিমাম হাইট পাবো, নাহলে হবে না উত্তর, ভুলে যাবো তো নাহলে। আমরা অ্যাকচুয়ালি বের করছি এইটা বের করছি কিন্তু, ঠিক আছে ভিওয়াই হলো হয়ে যাবে ওর অঙ্ক। কোন সূত্র বের করবো? এস বের করবো, এইচ বের করতে হবে, এইটা বের করতে হবে তো কোন সূত্র বের করবো? এস ইউ ভি দুটোই তো আছে, ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2s দিয়ে দিই নাকি, ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2s, ভি স্কয়ার মানে ভিওয়াই স্কয়ার প্লাস ইউ স্কয়ার মানে ইউআই স্কয়ার প্লাস 2ay ইনটু sy, এটা শূন্য, ইউআই মানে কত 6 স্কয়ার প্লাস এইচ কত এখানে জি কত 2 ইনটু মাইনাস হয়ে যাবে ইনটু জি সমান 10 ধরেছিলাম না, 10 ইনটু এস ওয়াই কত হবে মাইনাস না প্লাস? এস ওয়াই এখানে মাইনাস হবে, এই প্লাস হবে কেন বলতো উপরের দিকে তো এটা দেখো এই উচ্চতা কোনটা আসলে কোনটা এই উচ্চতা, এইখানে এস ওয়াই মানে কি উচ্চ, এস ওয়াই মানে কি এখানে এস ওয়াই সমান কি এইচ, এই এইচটা এটা হচ্ছে উপরের দিকে উঠবে, উপরের দিকে উঠছে এটা, এই উচ্চতা মানে উপরের দিকে উচ্চতা মানে এটা প্লাস হবে এইচ, মানে এটা হবে 6 স্কয়ার মানে 36, মানে এটা হবে 20 এইচ ইকুয়াল টু 36 বা এইচ সমান হবে 36/20, মানে এটা হবে কত 2 × 10 18 মানে 1.8 মিটার। তাহলে মোট উচ্চতা কত? সর্বাধিক উচ্চতা এখানে ম্যাক্সিমাম উচ্চতা এইচ ম্যাক্স কত হবে? এইচ ম্যাক্স বের করতে হবে তো, কত হবে কত 11, অলরেডি 11 মিটার ছিল আর উঠেছে কত 1.8 মিটার, মানে এটা 12.8 মিটার। ইয়ের অঙ্কটা কি হচ্ছে, বস্তুটি ভূমিকে স্পর্শ করার মুহূর্তে বেগ কত হবে, মানে এখানটায় কনসেপ্ট সেই আবার চলে আসে এখানটায় আমার, এখানটা যখন স্পর্শ করার মুহূর্তে এখানে বেগ কত হবে, এখানে ভি ধরে নিলাম বেগ, এই ভি বেগের এইদিকের উপাংশ ভিএক্স হবে, ভিএক্স সমান কি আসলে ইউএক্স, ইউএক্স সমান কত এখানটা ভুলে গিয়ে দিয়েছিলাম আগের বারে আমি 10 ধরেছিলাম 8 মিটার পার সেকেন্ড, এইদিকের উপাংশ কত হবে, এইদিকের উপাংশ কত হবে সেটাকে বের করতে হবে, বুঝে দিচ্ছি নাকি? চলো ইয়েরটা করা যাক, ইয়েরটা করা যাক, ভূমিতে স্পর্শ করা বেগ সবসময় কি হয়, আমি ডাইরেক্ট করছি সরো, ডাইরেক্ট করছি বেগটা আমি, ভূমিতে স্পর্শ করা বেগের সূত্র কি, বস্তুটি ভূমিকে স্পর্শ করার মুহূর্তে বেগের সূত্র কি হয়, ভি স্কয়ার ভি সমান রুট ওভার কি হয় ইউ স্কয়ার প্লাস 2gh নাকি, এটা তো তাহলে ভি ইউ স্কয়ার কত, অ্যাকচুয়ালি ইউ মানে এখানে 10 স্কয়ার কিন্তু তাই না, প্লাস 2 ইনটু জি মানে কত 10 ইনটু এইচ মানে কত নামছে 11 না, এটা কত 100 প্লাস 81 কত হয় 81 64 গুণিত 5, ঠিক আছে হয়ে গেছে অঙ্কটা, আট অঙ্ক করা যাক, অনেকগুলো পার্টের অঙ্ক এগুলো, ঠিক আছে একসঙ্গে অনেক প্র্যাকটিস হয়ে যাচ্ছে, বুঝতে পারছিস, বুঝে দিচ্ছি আমি ক্লিয়ার। মানে দুটি লম্বা বিল্ডিং আছে, বুঝছি দুটো দুটো লম্বা বিল্ডিং, বড় বড় দুটো বিল্ডিং আছে, আচ্ছা দুটো বড় বড় বিল্ডিং আছে আঁকলাম আমি,
দুটো 100 মিটার 180 মিটার দূরত্বে অবস্থিত। আচ্ছা, পরস্পর 180 মিটার দূরত্বে অবস্থিত। একটি বিল্ডিং এর 55 মিটার উচ্চতায় থাকা জানলা থেকে মানে ধরো এই বিল্ডিংটার 75 মিটার উচ্চতায় একটা জানলা আছে 55 মিটার উচ্চতায় জানলা থেকে একটি বল ছুড়লে বলটি দ্বিতীয় বিল্ডিং এর 10.9 মিটার উচ্চতায় অবস্থিত একটি জানলায় এসে পড়লো। মানে এখানে এর দ্বিতীয় বিল্ডিং এ একটা ছেলে কি করেছে, এই বিল্ডিং এর 55 মিটার উচ্চতায় একটা জানলা ছিল, ঠিক আছে? সেই জানলা থেকে একটা ছেলে কি করেছে, বলটা এমনভাবে ছুড়লো দ্বিতীয় বিল্ডিং এর 10.9 মিটার উচ্চতায় থাকা বিল্ডিং এ এসে পড়লো। কেমন ভাবে ছুড়েছে, এইভাবে ছুড়বে আর কি করে ছুড়বে নাকি, এরকম ছুড়েছে, ঠিক আছে? হরিজন্টালি ছুড়েছে, অনুভূমিকভাবে ছুড়েছে, বলটিকে অনুভূমিকে ছুড়লে, অনুভূমিকে একটিকে বলটি জানলা থেকে বলটি ধরে নাও বলটাই অনুভূমিকে ছুড়েছে, একটি বল অনুভূমিকে ছুড়েছে, এইভাবে ছুড়েছে, দেখো এইভাবে ছুড়েছে, অনুভূমিকে ছুড়েছে, হ্যাঁ ধরে নাও অনুভূমিকে ছুড়েছে। আচ্ছা, অনুভূমিকে ছুড়েছে, তাহলে কি হবে, বলটা এরকম আসবে, এরকম। আচ্ছা, কি হয়েছে, বলটা বস্তুটি কত বেগে ছোড়া হয়েছিল, মানে এখানে ধরে নাও, ধরতে পারো এখানে ইউ বেগে ছোড়া হয়েছিল, কত বেগে ছোড়া হয়েছিল, ইউ বেগে ছোড়া হয়েছিল। বস্তুটাকে অনুভূমিক দিকে বা হরিজন্টালি ইউ ভেলোসিটিতে বা স্পিডে ছোড়া হয়েছিল, বস্তুটাকে হরিজন্টালি ইউ স্পিডে ছুঁড়েছিলাম আমি। ওকে, এখানে দুটো বস্তুর মধ্যে, দুটো বিল্ডিং এর মধ্যে দূরত্ব কত, 180 মিটার। মানে এখানে কি 180 মিটারটা কি বলতো আমাকে, রেঞ্জ দেওয়া আছে। অ্যাকচুয়ালি এখানে রেঞ্জ সমান কত দেওয়া আছে, সমান দেওয়া আছে 180 মিটার। 180 মিটার। রেঞ্জের সূত্র কি, হয়, রেঞ্জের সূত্র কি, টি, হ্যাঁ টি, ইউ কস থিটা টি। এখানে ইউ অনুভূমিকে ছুড়েছি, ইউ কস থিটা কত হবে, ইউ হবে, আবার কি হবে নাকি, ইউ কস থিটা হবে না? এখানে অনুভূমিকে ছুড়েছি মানে থিটা সমান কত, 0 ডিগ্রি, তাই তো? মানে এখানে ইউ কস থিটা cos 0 মানে এটা ইউ, তাই না? মানে এটা রেঞ্জ সমান লিখতে পারি, এটা ইউ এক্স টি সমান 180 নাকি, তাই তো? বা ইউ টি সমান 180 লিখতে পারি। তাহলে এখানটায় আমরা ইউর মান কি করে পাবো, 180/t করতে হবে নাকি, হ্যাঁ? টি মানে কি এখানটা আসলে, রেঞ্জের সঙ্গে কোনটি থাকে সবসময় দেখিয়েছিলাম সূত্রে, রেঞ্জের সঙ্গে কোনটি থাকে বলতো, টাইম অফ ফ্লাইট থাকে। তাহলে এখান থেকে টির মানটা বের করতে পারলে আমরা ইউর মানটা বেরিয়ে যাবে। এই টির মানটা কি করে বের করবো আমরা, টির মানটা কি করে বের করবো, বুঝলে? এখান থেকে এখানে এসছে, এটা 55 মিটার, এটা 55 মিটার, এইটুকু কত, বুঝতে সরণ হচ্ছে কত, তাহলে বস্তুর অ্যাকচুয়াল সরণ কত হচ্ছে বলতো, এখানে 55, এইটা হচ্ছে, এইটুকু সরণ হচ্ছে, অ্যাকচুয়ালি এইটুকু সরণ হচ্ছে, মানে এখানে 55 থেকে এটা বিয়োগ করতে হবে। এস ওয়াই সমান আমরা লিখতে পারি, টির মান বের করবো, টির মান বের করা সেই সূত্র আমার মনে পড়ছে কোন থেকে হয়, এস ওয়াই সমান ইউটি প্লাস হাফ ইট স্কয়ার, মানে ইউ ওয়াই টি প্লাস হাফ এ, মানে এ ওয়াই টি স্কয়ার। এখান থেকে আমরা টির মানটা পেয়ে যাবো, রাইট? এস ওয়াই মানে এখানটা কত হয়েছিল, 50 মাইনাস কত, এস ওয়াই কত, এস ওয়াই সমান লিখতে পারি 50 মাইনাস, সরি 55 না, সরি 55 মাইনাস 10.9, এটা হবে 41 মিটার। আচ্ছা, এটা সরানো হয়েছে, অ্যাকচুয়ালি সরানো হয়েছে এটা, কিন্তু
এইটা হচ্ছে এস ওয়াই, আসলে এইটা এস ওয়াই। আচ্ছা ইউআই কত, এইরকম ছুড়লে ইউআই কে তো কত হয় বাবু, ইউ সাইন 0 ডিগ্রি, মানে ইউ সমান এখানটা ইউআই 0 ডিগ্রি। ওকে, এটা 0, তাহলে এস ওয়াই সমান হলো 44.1 সমান, এটা হবে কত, নিচের দিকে পড়ছে, এটা হবে তাহলে কত, নিচের দিকে পড়ছে, এটা নিচের দিকে পড়ছে, মানে এটা যত ধরে নাও প্লাস ধরতে পারো, নিচের 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 ডিস্টেন্সটা প্লাস ধরে নিতে পারো, ঠিক আছে। মাইনাস হলে এটাও মাইনাস ধরতে হতো, বুঝতে পারছিস, এই সরণটাও তাহলে মাইনাস ধরতে হতো, মাইনাস একই ব্যাপার হতো না, কি বলছি বুঝতে পারছিস। যদি আমি নিচের ডাইরেকশনে মাইনাস ধরতাম তাহলে এস ওয়াইটাও কত ধরতে হতো, সরণটা কোন দিকে হচ্ছে, কোন দিকে হচ্ছে সরণটা, আমরা যদি নিচের ডাইরেকশনটা মাইনাস ধরতাম তাহলে এস ওয়াইটাও তো মাইনাস হতো, হ্যাঁ, সরণটাও তো নিচের দিকে হচ্ছে, তাহলে জিটাও মাইনাস দিকে হতো, তাহলে মাইনাস মাইনাস কেটে যেত অলরেডি, না আর লেখার দরকার নেই তোমাকে, এটা হাফ ইন্টু 9.8 লিখেছি আমি, তাহলে গুণিত টি স্কোয়ার, 9.8 ব্যবহার করে হয়ে যাবে সহজে, টি স্কোয়ার সমান লিখতে পারি 2 88 বাই 9.8, বা টি সমান √88.2 বাই 9.8, কাটিং কাটিং করে দিলাম, 9 হবে, দেখো টি সমান হবে 3 সেকেন্ড। ওকে, এখানে বসিয়ে দাও এবার, ইউ সমান 180/3, মানে ইউ সমান 60 মিটার পার সেকেন্ড, মানে বস্তুটাকে 60 মিটার পার সেকেন্ড বেগে ছোড়া হয়েছিল। ওকে, ভালো অঙ্ক। হচ্ছে 490 মিটার উঁচু একটি পাহাড়ের উপর থেকে একটি বস্তুকে অনুভূমিকের সঙ্গে এরকম সমান্তরালে, অনুভূমিকের সঙ্গে সমান্তরালে, অনুভূমিকের সমান্তরালে, আচ্ছা 98 মিটার পার সেকেন্ড বেগে ছোড়া হলো, ঠিক আছে, অনুভূমিকের সঙ্গে সমান্তরালে, মানে থিটা এখানটা কত, অ্যাকচুয়ালি 0, তাই না, তাই না, থিটা তো 0, 98 মিটার পার সেকেন্ড বেগে ছোড়া হলো, মাটিতে পৌঁছতে কত সময় নেবে, মানে টাইম অফ ফ্লাইট বের করতে বলছে, এটাকে মাটিতে পৌঁছতে কত সময় নেবে, মানে কি টাইম অফ ফ্লাইট, পাহাড় থেকে বস্তুটি কত দূরত্বে যায়, পাহাড় থেকে বস্তুটি কত দূরত্বে যায়, মানে রেঞ্জ বের করতে বলছে নাকি, বস্তুটি কত বেগে ভূমি স্পর্শ করবে, সহজ অঙ্ক। মাটিতে পৌঁছতে কত সময় নেবে, এর সূত্র মনে আছে রে ভাই, মানে একটা পাহাড়, মনে করো এরকম একটা পাহাড় আছে, কত মিটার উচ্চতা পাহাড়ের ভাই, 490 মিটার নাকি, হ্যাঁ 490 মিটার পাহাড়, একটা বস্তুকে অনুভূমিকের সঙ্গে কত বেগে ছুড়েছি আমি, 98 মিটার পার সেকেন্ড বেগে ছুড়েছি, ঠিক আছে, আমার মনে নেই সূত্র, আমি এক করে দিচ্ছি আমি, হ্যাঁ মিটার বেগে ছুড়েছে, তাহলে তাহলে বস্তুটার বেগের উপাংশ ভাঙতে হবে আমাকে, তাহলে এখানটায় ইউএক্স বেগ, তো এখানে ইউএক্স থিটা সমান 0, ইউএক্স সমান কত হবে, ইউ কস 0 ডিগ্রি, মানে কত হবে ইউএক্স সমান ইউ মানে 98 মিটার পার সেকেন্ড নাকি, তাহলে ইউআই সমান আসলে কত হবে, তখন 0 হয়ে যাবে, এটা থেকে করলাম আমি নাকি রে, ইউআই 0। আচ্ছা কত, মাটিতে পৌঁছতে কত সময় নেবে, মাটিতে পৌঁছতে কত সময় নেবে, কি সূত্র ছিল বলতো, টাইম অফ ফ্লাইটের সূত্র আমরা কি করে বের করি, আমরা টাইম অফ ফ্লাইটের সূত্র কি করে বের করি, কতটা উড়ার সময়, উড়তে আমরা একটা উড়ার টাইম অফ ফ্লাইট মানে কি, ওড়ার সময়, ওড়ার মাটিতে পৌঁছতে কত সময় নেবে, মানে টাইম অফ ফ্লাইট, ওড়ার সময়, ওড়ার সময় মানে আমরা এটা কে দায়ী হয়, ইউ ওয়াই দায়ী হয়, কি দায়ী হয়, ইউ ওয়াই দায়ী হয় নাকি, নাকি রে, ইউ ওয়াই দায়ী হয়, তার জন্য এটাকে আমাদের ইউআই যদি ডাইরেক্ট মনে নেই আমার সূত্র মনে করবে, আমি করার চেষ্টা করি, আমরা লিখতে পারি, মানে এস ওয়াই দিয়ে করতে পারো, এখানে ইউআই এস ওয়াই দিয়ে করি সবসময় আমরা, এইটা এস ওয়াই সমান ইউআই টি প্লাস হাফ এ ওয়াই টি স্কোয়ার, হ্যাঁ এস ওয়াই মানে কত হবে, নিচের দিকে সব প্লাস ধরে নাও, সব প্লাস ধরে নাও, সব প্লাস ধরো, তাহলে নিচের এটা তাহলে প্লাস ধরতে হবে, বুঝতে পারছিস, প্লাস ধরে নাও, তাহলে 490, নিচের দিকটাও ধরে নাও প্লাস, তাহলে দুটো একই হয়ে যাবে, এটা কত 0, ইউআই কত 0, এটা প্লাস ধরছি মানে জিটাও প্লাস হবে নিচের দিকে,
এর মান ধরো কত, 9.8 ধরো, ধরবে 9.8 ধরো, 9.8 ইন্টু টি স্কোয়ার। আমাদের সূত্র মনে নেই কিন্তু, দেখো তুমি এইভাবে করতে পারো, কনসেপ্ট তো, কনসেপ্ট তো, সূত্র আমার মনে নেই কিন্তু সূত্র। এটা কত হবে, গুণ করলে টি স্কোয়ার সমান, এটা গুণ করলে হবে 980, নাকি না? 980, 980, হ্যাঁ 980, 980, তাই না? বাই 9.8, তার টি সমান হবে রুট ওভার 980 বাই 9.8, মানে গুণ করে উঠালে 100, টি সমান কত হবে 10 সেকেন্ড। কত হবে তোমার 10 সেকেন্ড। দেখেছো, সূত্র মনে রাখার কোনো প্রয়োজন নেই, কনসেপ্ট থেকে অঙ্ক করো। আর মনে হয় সূত্রটা ছিল কি বলতো, এটা ইউ রুট ওভার 2h বাই জি, 2h বাই জি, হ্যাঁ 2h বাই জি, হ্যাঁ 2 সঙ্গে h গুণ হয়েছে, ঠিক ঠিক, রুট ওভার 2h, এই দেখো দেখো দেখো, এটা দেখে দেখে বোঝা যাচ্ছে আমার 2h বাই জি, হ্যাঁ 2h বাই জি ছিল, হ্যাঁ একটা সূত্রটা ছিল, টি সমান সূত্র ছিল এর ক্ষেত্রে রুট ওভার 2h বাই জি। ক্লিয়ার? এই এনার্জি তো দেখা, এই চিজ এইসব ক্লাস করা যায়, তাই না? মাইন্ড ফ্রেশ থাকতে হবে সময়। ওকে 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 ওকে, কি চাইছে এবার, পাহাড় থেকে বস্তুটি কত দূরত্বে যাবে, মানে রেঞ্জ বের করতে বলেছে, এটা একের দাগেটা হয়ে গেছে, রেঞ্জ বের করতে বলেছে, এটা রেঞ্জ, রেঞ্জ মানে এখানটা কি এস এক্স, তাই তো, এস এক্স, এস এক্স এর জন্য দায়ী কি হয়, এস এক্স মানে রেঞ্জের জন্য দায়ী কি হয়, এস এক্স রেঞ্জের জন্য দায়ী হয় কি, ইউ কস থিটা, তাই না? ইউ কস থিটা টি, অ্যাকচুয়ালি এখানে ইউ এক্স টি হয় না, ইউ এক্স টি তরন্ত শূন্য, তাহলে রেঞ্জ সমান আর সমান, এটা আর ধরে নিলাম, ইউ এক্স কত, ইউ এক্স মানে ইউ মানে কত 98 ইন্টু টির মান কত বেরিয়েছে 10, তাহলে আর সমান কত হবে 980 মিটার। খতম, অঙ্ক খতম, টাটা বাই বাই। এবার কি বলছে, তিনেরটা কি বলছে, তিনেরটা কি বলছে, তিনেরটা কি বলছে, বস্তুটি ভূমি, সেম সূত্র, ভি সমান, আর করবো না, ভি কি ছিল, ইউ স্কয়ার প্লাস 2gh, এটা মনে রাখবে সবসময়, বস্তুটি কত বেগে ভূমি স্পর্শ করবে, বস্তুটি কত বেগে ভূমি স্পর্শ করবে, কত সূত্র কি, তাহলে ভি স্কয়ার, ভি সমান কত হবে এখানে, ইউ স্কয়ার মানে কত 981, সরি এটা 98, 2gh 9.8 বের করো, 2 ইন্টু জি মানে 9.8 ইন্টু এইচ মানে কত না 490, দেখ না আমার দিকে দেখ, আমি কিরকম ক্যালকুলেশন করছি, দেখ আমি কিরকম ক্যালকুলেশন করছি, দেখ বাবু, আমি তো ক্যালকুলেশন করে দেবো তোমাকে বুদ্ধি করে, কিভাবে ক্যালকুলেশন করছি দেখো, খতম, এই দেখ কিচ্ছু বোঝানোর দরকার নেই, খতম করে দিয়েছি আমি, খতম, খতম করে দিয়েছি, মাথা ইউজ করতে হবে, ব্রেন ইউজ করতে হবে। খতম, চালাও এটা চালাও, ঠিক শিখে নাও। তোমাদের ইয়ে অ্যালাউ আছে, যদিও অ্যালাউ আছে, ক্লিয়ার বাচ্চালো, বোঝা যাচ্ছে সব, আরেকটা কালকে অঙ্ক হবে কিন্তু, তাহলে কালকে আর কিছু অঙ্ক হবে, অনেক অনেক অঙ্ক আছে, লক্ষ লক্ষ অঙ্ক আছে, হ্যাঁ যাও যাও, কোনো সমস্যা নেই, বুঝলি, কালকে আরো অঙ্ক হবে তোমাদের সামনে, ব্যাস, ছুটি, ছুটি, টাটা বাই বাই, 10টা বাজে দিয়ে